হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমলা সঞ্জয়। আপনারা কেমন আছেন? আশা করে ভালো আছেন। আমি ঈশ্বরী কি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি একটা হালিমের রেসিপি শেয়ার করব। এটা রাঁধুনি হালিম মিক্স কিনে নিয়ে এসেছি দোকান থেকে একটা, সেটা দিয়ে রান্না করছি। এই যে আমি ফার্স্ট একটা বোলের মধ্যে নিয়ে নিলাম হালিম মিক্সের সেই চাল ডাল মিশ্রণটা। এবার তার মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব। এই যে এবার ফুটন্ত গরম পানি করার জন্য আমি একটা পাত্রে গরম জল বসিয়ে দিলাম। অবশ্যই ফুটন্ত হতে হবে, যাতে হালিমটা রান্না করার সময় একটু কম লাগে। এই যে এবার আমার জলটা রেডি। এরপর আমি ফুটন্ত গরম জলটা দিয়ে তার মধ্যে আমি হালিম মিক্সটা অল্প অল্প করে দিয়ে মানে সরি চাল ডালের মিশ্রণটা অল্প অল্প দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি, যাতে দলা পেকে না যায়। এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, নাহলে কিন্তু খেতে একটা ভালো লাগবে না তেমন। এবার 30 মিনিটের মতো রেখে তারপর চলে এলাম। এবার গ্যাস ওভেন অন করে নিলাম। তার মধ্যে একটা পাত্র দিয়ে তেল দিয়ে দিব এখন। তারপর আমি কিছু শুকনো মরিচ ভেজে নিব লাস্টে হালিম দিয়ে খাওয়ার জন্য আর কি। আমাদের ঘরে এটা সবাই পছন্দ করে। এই যে আমি মরিচগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু কালো করে ভেজে নিব। যে ভাজা হয়ে গেলে তারপর আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তাটা করার সময় করবেন আপনারা আঁচটা একটু বাড়িয়ে দেবেন, গ্যাসের আঁচটা। তারপর হয় কি ঘন ঘন নাড়াতে থাকবেন, তাহলে আপনাদের পেঁয়াজের বেরেস্তাটা খুব সুন্দর হবে আর পুড়ে যাবে না। ঘন ঘন নাড়াচাড়া করার কারণে এটা পুড়ে দেওয়ার পুড়ে যাওয়ার কোনো প্রবলেমই থাকবে না। এটা এই যে আমি ভালো করে নেড়েচেড়ে কিন্তু বেরেস্তাটা রেডি করে নিচ্ছি। আমার এই যে পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু অনেক ভালো একটা ঝুরঝুরে মতো হয়েছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন যে আমার বেরেস্তাটা কমপ্লিট। এবার এটা তুলে নিচ্ছি। দেখুন কত ঝুরঝুরের মতো হয়েছে। তারপর এগুলো আমি নামিয়ে নেওয়ার পরে আবার পেঁয়াজ দিয়ে দেব। এবার এই পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তার মধ্যে আমি মশলা দিয়ে দিব। আমি ভাটা মশলার মধ্যে নিয়েছি আমি রসুন বাটা 1 চামচ, 1 চামচ আদা বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা আর 2 চামচ মতো মরিচের গুঁড়ো, একটা তেজপাতা ভালো করে ছিঁড়ে নিয়েছি তেজপাতাটা। যেগুলো দিয়ে এবার কষিয়ে নেব একটু জল দিয়ে। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন আর প্রে করবেন আপনারা আমার জন্য। এই যে তারপরে যেখানে ওই হালিম মিক্সের প্যাকেটে যেই মশলাটা ছিল এটা দিয়ে 2 চামচ মতো রেখে আর বাকিটা দিয়ে দিচ্ছি। তারপর আবার একটু ভালো করে কষিয়ে নেব। যে একটু জল দিয়ে দিচ্ছি যাতে পোড়া লেগে না যায় আর কি। এই পর্যায়ে আপনারা গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম টু লো রাখবেন, যাতে মশলাটা পুড়ে না যায়। এই প্রসেসটা ফলো করলে আপনাদের হালিমটা খেতে অনেক বেশি ভালো লাগবে, দেখবেন। এবার ট্রাই করে। এই যে দেখুন আমি এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর যখন তেল বেশি উঠবে মশলাটার উপরে, তখন আমি চিকেনটা দেব। একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। যত ভালো করে কষানো যায় আসলে খেতে ভালো লাগে। এই তো মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, আবার একটু কষিয়ে নিব। এইবার দেখুন তেলটা বেশি উঠেছে। এইবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। আমি এর মধ্যে চিকেনের গোলা আর কিছু সলিড পিস ইউজ করেছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে এটা ভালো করে দিয়ে আমি এবার ভালো করে একটু কষিয়ে নেব চিকেনটা।
দেখুন ঘন ঘন নেড়ে চেড়ে কিন্তু আমি এটা কষিয়ে নিচ্ছি। তো দেখুন চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে, এগুলো দিয়ে সিদ্ধ করে নেব। তারপর আমি একটু এক্সট্রা জলও দিব যাতে চিকেনটা একটু ভালো করে সেদ্ধ হয় আর কি। যে পর্যায়ে আমি জল অ্যাড করলাম, যে দেখুন, কিন্তু আবার অতিরিক্ত জলও ইউজ করিনি। দেখুন জলটা ফুটে উঠেছে, আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এই প্রসেসে আপনারা মাটনটাও বানাতে পারেন, এটাও কিন্তু একই রকমভাবে বানালে মানে আপনাদের ভালো লাগবে। এই যে এবার চাল ডালের মিশ্রণটা আমি এর মধ্যে অ্যাড করে দিব। এই পর্যায়ে আমার চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর এটা দিয়ে ঘন ঘন নাড়াতে হবে, নাইলে কিন্তু নিচে লেগে যেতে পারে, যেহেতু চাল আছে এর মধ্যে, সেই জন্য। এই যে আর বাকি মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি। এবার আপনারা একটু দেখে আসলে বুঝে নিন, আমি সব কিছু দেখানোর চেষ্টা করেছি ভালোভাবে। যে দেখুন ঘন ঘন নাড়াতে থাকবেন যাতে এটা লেগে না যায় আর কি। এখন আমি ঘন ঘন কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার হালিমটা আমি ভাগার দিয়ে দিব। এই যে ফার্স্টে আমি একটা পাত্র বসিয়ে দিলাম, তার মধ্যে তেল গরম করে আমি বাগারে দিব হচ্ছে 4টা শুকনো মরিচ আর হালকা জিরে আর 5 কোয়া মতো রসুন ভালো করে কেটে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। ভেজে তারপর আমি হালিমটা মিক্স করে নিব। এই যে এ পর্যায়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে একটু বলক চলে আসলে তারপর আমি হালিমটা যে ঢাকনা দিয়ে তারপর নামিয়ে নেব। আর আমার ভিডিওটা এই পর্যায়ে শেষ। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন।